আমাদের 5টা পোর্টাল আছে, এন্টারপ্রেনারশিপ পোর্টাল আছে। এই পোর্টালগুলোকে আমরা এক দুনিয়া আমাদের যে এআই তৈরি হচ্ছে প্রতিটি এআই দিয়ে সংযোগ করতে চাইছি। এখনো পর্যন্ত এন্টারপ্রেনারশিপ নিয়ে আমাদের যে ভাবনাটা আছে, এই পোর্টালে যেনারা অংশগ্রহণ করেন আর কোম্পানিদের তাদের যে ছেলে লাগবে তেনারাও অংশগ্রহণ করতে পারবেন। যখন দেখা যায় কোনো কোম্পানি তাদের ছেলের কথা বলে, আমরা পোর্টালে যাদের নাম এন্ট্রি আছে একটা মেসেজ দিই। গুগল মিটকেই আমরা ফেভার করি, কারণ এটা গ্রাম বাংলায় খুব প্রচলিত, বা নেটওয়ার্কের কিছুটা সমস্যা থাকলে অসুবিধা হয় না। একটা নির্দিষ্ট দিন দেখে কোম্পানির সঙ্গে গুগল মিটের মাধ্যমে ইন্টারভিউ অ্যারেঞ্জ করি। আমরা আমাদের ছেলেদের বলি তোমাকে তৈরি হতে হবে, এবং এইভাবে তৈরি হতে হবে তোমাকে তার নিড আছে। অনেকজন প্রশ্ন করে আমাকে নিয়ে যেয়ে কাজ দেবে না তো, সরিয়ে দেবে না তো? আমি বললাম নিজের উপর আত্মবিশ্বাস রাখো, কোম্পানির আমাকে দরকার, তা নাহলে সে ইন্টারভিউ করতে গেল কেন? সেই জায়গাটা যদি তোমার থাকে, সরিয়ে দেবে কাকে? কে কাকে সরিয়ে দেবে? তুমি সরে যাবে কি না এটা কোম্পানি সবসময় ভাবতে বাধ্য হবে, কারণ তার নিড আছে। যাই হোক, আমাদের এগুলো রয়েছে, এগুলো কিন্তু আজকে ব্যাকডেটেড। আমার যেটা লেটেস্ট ভাবনা, এক দুনিয়ার মধ্যে বিশ্বের যত পরিষেবা আছে 7টি পরিষেবাতে ভাগ করে সেখান থেকে তার যা দরকার আছে পাবে। ধরুন দেখা গেল একটি নার্স, সে জব করতে করতে এখানে ডাটাবেস পুট করেছে, রাত 10টার সময় থেকে 10:30 টাইম পায়, ভাত খেয়ে সে দেখে নিল বিশ্বের মধ্যে এর চেয়ে বেটার জব আছে কিনা, তাহলে সেখানে চলে যাবে। আবার যার জবের দরকার আছে, মানে লোকের দরকার আছে, সে পুট করে দিল। তাহলে প্রতিদিনই সে জব পাবে আর প্রতিদিনই সে জব ছাড়তে পারবে। আবার আমার আজকের লেটেস্ট ভাবনা এই জবের বিষয়টা নয়। ধরুন আজকে সুশান্তবাবু গেছেন ত্রিপুরা, উনি আজকেই বলে দিলেন আমি ত্রিপুরাতে 10 ঘন্টা থাকবো, আমার এই ফিজ আছে, এই বিষয় আছে। যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে। ফ্যাকশন আর মিনিট নয়, ফ্যাকশন আর সেকেন্ডটা উনি নষ্ট করবেন কেন? ওনার অর্জিত জ্ঞান মানুষকে বিতরণ করবেন। তাহলে এই যেতে যেতে টাইমটাও যদি দেখা যায় নেটওয়ার্ক থাকে, তাহলেও কিন্তু উনি কোনো এজেন্সি বা কারোর সাথে কথা বলে ওনার সমাজের ডেভেলপমেন্টের কাজটা করবেন বা ব্যক্তিগত। তাই টাইম ওয়েস্টেড করা আজকের দিনের কোনো দরকার নেই। ডিজিটাল সিস্টেম যখন পৃথিবীটা দূরত্বটা 0 হয়ে গেছে, আমি যেখানে যে অবস্থায় থাকি সেখান থেকেই জব করতে পারবো। জব করার জন্যে আমার যে টেকনোলজি লাগবে, তাই জন্য এক দুনিয়া আমাকে সাপোর্ট করবে। যা লাগবে, ডাক্তার লাগলে ডাক্তার সাপোর্ট দেবে, ইঞ্জিনিয়ার। তাহলে আমার আর নির্দিষ্ট কোনো অফিসের দরকার হবে না, নির্দিষ্ট কোনো বসের দরকার হবে না, এবং বসও জানতে পারবে আমি কতটা কাজ করছি। তাই জব পোর্টাল যেটা আছে, যখন এআই ইনক্লুড হয়ে হবে, তখন আমার 5 দিনের জবের দরকার আছে, আমি লিখে দিলাম আমি 5 দিন জব করবো, সে পৃথিবীর যেখানে থাকি আমি আমার জবটা করতে পারবো। যাদের দরকার আছে আমার কাছে বলে নেবে, এই 5 দিন করবে, তাহলে আমার যে কোনো সময় আমি জব করতে পারবো। ধরুন একটা উদাহরণস্বরূপ বলি, আমার প্লাম্বিংয়ের লোকের দরকার আছে, প্লাম্বিংয়ের জন্য আমি সময় দিতে পারবো রাত 1টা থেকে 2টো অবধি, তার বেশি দিতে পারবো না। আমি এআইকে বলে দিলাম রাত 1টা থেকে 2টোর মধ্যে আমার বাড়িতে যে কেউ এসে কাজ করতে পারে নির্দিষ্ট এই পারিশ্রমিকের মধ্যে। পৃথিবীর মধ্যে যে পারবে সে ওখানে এন্ট্রি করবে। তাহলে আমাকে কোনো সময় প্লাম্বিংয়ের লোকের জন্য বসে থাকতে হবে না, 1টা থেকে 2টোর মধ্যে আমি করবো রাত্রেবেলায়। আর তারও জব সেই সময় দরকার আছে, সে যাবে। সেই জন্যে স্কিল ম্যান পাওয়ারের সংখ্যা কমে গেছে বলছি। আমি বলছি এক্সেস আছে, আমি বলছি ডাক্তার এক্সেস আছে, আমি বলছি সব স্কিল ম্যান পাওয়ার এক্সেস আছে, টাইমটা ইউটিলাইজ করতে জানলে। টেলি সিস্টেমে যদি আমি ব্যবহার করি,
এই যে ডাক্তারবাবুরা অমূল্য সম্পদ রিটায়ার করেছে, কিসের রিটায়ার? ইনি কতটা কাজ করতে পারেন দেখুন। ইনি ধরুন সকালবেলায় বসলেন 7টার সময়, সব কিছু শরীর করে, কার জব হয়ে গেল? জব হয়ে গেল একটা টেকনিক্যাল ছেলের ল্যাপটপটা বা কম্পিউটার নিয়ে সামনে বসলেন। বসার পর যে পেশেন্ট দেখাতে চাইছেন, এআই ডাটাবেস সব দেওয়া আছে, কি নিতে পারেন সেটাও একটা আইডিয়া দেওয়া আছে। এরপরে ওষুধটা চেঞ্জ করতে হবে, শুধু বললো এই ওষুধের জায়গায় এটা দিয়ে দাও, এটা বলে দেবে, টেকনিক্যাল ছেলেটা তখন কাজ করে দেবে, ওনার কাছে প্রেসক্রিপশনটা বেরিয়ে যাবে, ওনার না হাত দিতে হবে না কিছু করতে হবে, শুধু ভাবতে হবে ওষুধটা কি দেবো, আর কিচ্ছু করতে হবে না। এবং যদি ওনার মেমোরিতেও শর্ট থাকে তা দেখিয়ে দেবে, এতগুলোর মধ্যে আপনি চয়েস করুন। তাহলে এই 70 বছরে যতগুলো লোককে যেগুলো আমরা বলছি আর মনে হয় কাজে লাগবে না, সেই সম্পদ দিয়েই কিন্তু স্পেশালাইজেশন ডাক্তার কটাকে যে শর্টেজ আছে এক্সেস হয়ে যাবে। কি হয়ে গেল? মাঝে থেকে প্রত্যেকটি ডাক্তারের সঙ্গে একজন করলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জব হয়ে গেল। কি এসে যাবে? এই ডাক্তারবাবু যদি তাকে 40,000 টাকা মাইনে দেয়, কি 50,000 টাকা মাইনে দেয়, মিনিমাম 100 রুগী দেখবে সর্বনিম্ন প্রতিদিন। 70 বছর পর সব কিছু করার পর তিনি বাড়িতে বসি 100টা রুগী দেখবেন, ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় দেখবেন। তাহলে যে সম্পদ আছে সেটা সংরক্ষণ। আর আমি স্ট্রাকচারের ব্যাপার বললাম, স্ট্রাকচার পৃথিবীতে এক্সেস আছে। আমি প্রথমেই উদাহরণ দিয়েছি, আর একবার দিয়ে দিই। ধরুন কলকাতায় যতগুলো বাড়ি পড়ে থাকে, এই বাড়িগুলো তারা নিজের তাগিদে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। আমরা এটার নাম দিয়েছি এক দুনিয়ার ডিজিটাল ট্যুরিজম। ধরুন ওই আমার প্রিন্সিপাল সাহেব আছেন, উনি একা থাকেন, ওনার বাড়িটা 5টা কুটির পড়ে আছে। উনি বললেন 70 বছর বয়সের নিরামিষ খান, এই এডুকেশনের লোক থাকলে আমি তাকে ভাড়া দেবো, 1 দিন 2 দিন কি 5 দিন কি 10 দিন। পৃথিবীর মধ্যে এই ধরনের লোক যিনি কলকাতায় তখন থাকতে চাইছে, তেনার কাছে চলে যাবে। আমরা যেমন ওলা উবেরের মতো দেখি, তেমনি তিনি যখন দেখতে চাইবেন ফুটে উঠবে কোন কোন বাড়ি রয়েছে, সেখানে সিলেক্ট করে থাকলো। একজন বলছে আমি দিনে সারাদিন ঘুমোই, রাত্রের বেলায় জাগি, আমি রাত্রে যখন জেগে থাকবো আমি অঙ্কের টিচার, আমি অঙ্ক পড়াতে চাইছি, সেই ধরনের ঘর ভাড়া চাইছি। যেনার দরকার আছে অঙ্ক পড়ানোর টিচারের, সেই ধরনের লোককে ঘর ভাড়া দেবে, দুইজনেরই কিন্তু মিটে গেল যে সমস্যাটা। তাহলে এই ভাবনার উপর যদি করি, বলুন তো 10 বছরের মধ্যে আর লজিস্টিক যে ইন্ডাস্ট্রিজ, তার কোনো বিল্ডিং বাড়ানোর দরকার আছে? ধরুন একটা প্রমোটার, তার 25টা বাড়ি আছে, 25টা বাড়ি আজকে যদি আমরা অ্যাপস ইউজ করি, আমরা যদি পোর্টাল ইউজ করি, বিদেশে যেটা চলছে, বাড়িগুলো ক্লিনভাবে আছে, আমি যখনই পেমেন্ট করে দিলাম তখনই আমাকে পাসওয়ার্ড দিয়ে দিল, ঘরটা কিসে খুলবে। আমি ঘরে ঢুকলাম, রান্না টান্না করলাম, সব কিছু করে আমি বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে যাওয়ার পর একজন পরিষ্কার করতে আসে, 200 টাকা হয়তো চার্জ নেই, তিনি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিল, পরিষ্কার হয়ে গেল, আবার ঘরটা দেখাতে গেলে ভাড়া পাওয়া যাবে। তাহলে ওই যে 10টা ঘর পড়েছিল, 10টা ঘর প্রতিদিন ভাড়া পাওয়া যাবে না? এখন আমি নিজের মতো করে এসে খাবো, থাকবো, টোটালটা তো সিসি ক্যামেরায় মোড়া আছে, কোনো তো প্রবলেম কিছু নেই, তার আই কার্ড সব দেওয়া আছে, কোনো কিছু চুরিরও ভয় নেই। তাহলে আমরা ইউজ করতে শিখিনি, তাই মনে হচ্ছে আমার পৃথিবীতে কনস্ট্রাকশন অনেক কম হয়েছে। যাই হোক, নেক্সট আসি, আপনাদের উদ্দেশ্যে বলি, এই প্ল্যাটফর্মটায় 7টা পরিষেবা আপনি ফ্রি পাবেন। আপনি বাড়ি খুঁজছেন, আপনি এডুকেশন খুঁজছেন, আপনি কোনো মালপত্র খুঁজছেন, থেকে আপনি ধরুন সরকারি কোনো পরিষেবা নিতে চাইছেন, বেসরকারি কোনো পরিষেবা নিতে চাইছেন, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, সত্য একটাই, এখানে এক দুনিয়ায় আইডি ক্রিয়েট করে ফেসবুকের মতো একটা পজিটিভ খবর আপনাকে পোস্ট করতে হবে। পজিটিভ খবর আপনি পোস্ট করবেন কি করে, কি করে বুঝবেন পজিটিভ খবর? ধরুন এই ক্যামেরাটাই আছে, ক্যামেরাটা বা এই জলের বোতলটা আছে, আপনি ফটোটা তুলে নিন, আমার এআই ফেলে দিন, এআইয়ের
যে জ্ঞানটা শর্টেজ আছে, যে আগে প্রশ্ন করেছিল সেই জ্ঞানটা মতো করে ভিডিও বানিয়ে দিলে, কন্টেন্ট দিয়ে দিল, সেইটাকে পোস্ট করে দিন। এআই জ্ঞানটা নিজে নিয়ে নিল। এবার যে প্রশ্নটা, তবে বাবু আসুন বসুন, যে জ্ঞানটা এআই ছিল না সে রপ্ত করে নিল। 5 বছরের মধ্যে ওই এআই আর মায়ের সাপোর্টে ছেলে এডুকেশন হবে, খাওয়া থাকা সব কিছু হবে, এবং ওই এআই এর মাধ্যমে বিশ্বের যে কোনো একটা জায়গায় তার পছন্দ মতো সে বাড়ি থেকে বসে জব করবে। এটাই হচ্ছে ভিশন, এআইটা ডেভেলপ করা। তাই উদ্দেশ্যেই কাজটা করছি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলবেন, আমি সঙ্গে সঙ্গে সেই উত্তরটা দিয়ে দেবো। প্রত্যেককে বলবো আপনারা ওয়েবসাইটটা দেখুন, সাজেশন দিন, এইটা এই করতে হবে, আমি করবই। আমি আপনাকে বললাম, আপনি ঈশ্বর পুজো করেন, আমি থিমটা নিয়েছি, আপনি ভক্তি ভরে ডাকলে আমি পাবো, আমি করবই, মানসিকতা নিলে সেটা করব, এটা হবেই। আমি জজ সাহেবের কাছে শুনছিলাম যে যদি হয়, যদি শব্দটা আমার অভিধানে নাই। আমি যখন প্রকাশ্যে মিটিং করছি তার আগে 3 বছর ধরে এটাকে এক্সপেরিমেন্ট করছি। এটা ওই নয় যে আজকে ভেবে নিয়েছি যে রাতারাতি আমি সেটা বলে দিলাম। 3 বছর আমার এই প্ল্যাটফর্মে কম বেশি 25 জন ইঞ্জিনিয়ার কাজ করেন। আমি মাসে একদিন আমার যারা জুনিয়র আছে তাদের কাছে বসে নিই, কি শুনলাম, কি বললো, কিভাবে ডেভেলপ করব। উইদিন 1 ইয়ার আমার এআই তৈরি হয়ে যাবে অনলি পরিষেবা দেওয়ার জন্যে। আমরা এখানে এসছি বন্ধু খুঁজতে। প্রথমে বলেছিলাম, আবার রিপিট করতে বাধ্য হচ্ছে, অনেকজন আসেনি বলে। বন্ধুকে, আমার মা আমার বাবা বন্ধু ছিল, আজকে নাই। কারণ হচ্ছে কি, পেশা নেশা একজোট হলে সফলতা আসে। সেই নেশায় সবাই পেশাকে নেশায় পরিণত করতে চায়, আমিও তাই চাইছি। আর পেশা নেশা যখন এক হয় তখন সাকসেস আসে। সেই তাগিদে আমার মা বাবা বন্ধু ছিল, তারা ছুট হয়ে গেছে। আমার পেশা বা নেশার সঙ্গে তাদের ফ্রিকোয়েন্সি মিল খায় নাই, তারা বাড়িতে বসে আছে। বা বন্ধু কারা হয়েছে? যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা বন্ধু হয়েছে। এটাই যুগের নিয়ম। আজকে আপনার বন্ধুকে, ক্লাসের বন্ধু তারা কি সবাই আছে? অবশ্যই না। হয়তো ফেসবুকে আছে বলছেন, সে সেরকমই আছে, কিন্তু বন্ধু আছে তারা আপনার পেশা নেশার সঙ্গে যারা যুক্ত, তারাই বন্ধু আছে। আমি সবচেয়ে বড় সম্পদ মা বাবাও ছুট হয়ে গেছে, কথাটা বোঝাতে চাইলাম। বাকিগুলো তো আমি ছেড়েই দিলাম, বাকিগুলো ছেড়ে দিলাম। তাহলে আমরা কি জন্য এসছি? পেশা এবং নেশার সঙ্গে সহমত হওয়ার জন্য বন্ধু খুঁজতে এসছি। আমি কি করছি? সার্চিং অ্যান্ড লুকিং এসছি। আজকে হয়তো 150 জন কম বেশি। সার্চিং লুকিং করতে করতে কেউ চাকছে, কেউ চলে যাচ্ছে, কেউ থাকছে। এখান থেকে, কলকাতা থেকে আমি কজন বন্ধু চেয়েছি? 25 জন। ওয়েস্ট বেঙ্গল থেকে কজন বন্ধু চেয়েছি? 100 জন। এইটাই পরিচালন কমিটি, উপদেষ্টা কমিটি। এই কমিটির গাইডে এআই মা কাজ করবে ফিল্ডে। এআই মা বলতে আমরা কি বোঝাতে চাইছি? প্রতিটি গ্রামে একটি করে মেয়ে যে কাজ করতে চাইছে, আর কিচ্ছু তার দরকার নেই। আমি কাজ করব, শিখব, 3 মাস ডিজিটালি ট্রেনিং হবে। এআই শেখা বলতে কিচ্ছু না, সে কথা বলবে, কথা বলতে জানবে, এআই সেই অনুসারে কাজ করবে। আর ডিজিটালি মোবাইল যেমন চালাতে শিখেছে সেরকম চালাতে শেখাবে, শিখে আর এআই আর কিছু করবে না। এইটা করতে করতেই ডাক্তার কি বলতে চাইছে, ট্যুরিজম কি বলতে চাইছে, এডুকেশন বলতে চাইছে, করতে করতে সে শিখে যাবে।
শিখে গেলে পরে সে তখন বাকিকে সহযোগিতা করবে, গ্রামে যে আছে তার সামনে সে তুলে ধরবে। টেলিমেডিসিন হলে টেলিমেডিসিন, ট্যুরিজম হলে ট্যুরিজম, এডুকেশন তার চলবে কোথা থেকে? সেলফ জেনারেট ছাড়া রাজনৈতিক পরিবর্তন, সরকারের পরিবর্তন বা ব্যবসা থাকলে ডুবে গেলে সেখানে বন্ধ হয়ে যাবে। তাই সেলফ আর্নডের কথা ভাবা আছে। কী জন্য ভাবা আছে? আমার হসপিটালে গেলে সোশ্যাল দায়বদ্ধতা বলুন, আপনার ভাষায় কমিশনই বলুন, আমার প্রফিট হয়েছে, আমার যতটা টার্ন হয়েছে তার 10% তার অ্যাকাউন্টে চলে যাবে এই পরিষেবা নিতে গেলে। তাহলে 10% টাকা সে পেয়ে যাচ্ছে। তার বাড়িতে বসে 3 মাস ট্রেনিং নিয়ে এই 10% টাকাটা হিউজ টাকা। কিসের উপর? 7টা পরিষেবার উপর। একটা মাল কিনবে তাতে পাবে, এডুকেশনে কোথাও ভর্তি হবে তাতে পাবে, ধরুন হসপিটালে ভর্তি হবে তাতে পাবে, সব বিষয়ে পাবে। তার মানে কি হচ্ছে? ওইটা মহিলা এন্টারপ্রেনার তৈরি হচ্ছে এবং টোটাল দালালি সিস্টেম, টোটাল সিস্টেম, ঠকবাজি সিস্টেম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসাদার, আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা দোকান করেছিল সব চাবি লাগানো যাচ্ছে, শপিং মল করছে। শপিং মলটা আমি গুঁড়িয়ে দিতে চাইছি। আমার যে সমস্ত ছেলেমেয়েরা ডেলিভারি বয় কাজ করছিল তারা 8-10% নিয়ে এই মালটা বাড়িতে পৌঁছে দেবে। 10% খদ্দেরটা খোঁজা হচ্ছে, কোম্পানিরা বিভিন্ন রকম স্টকিস্ট রাখবে, 10%, 20%-এর মধ্যে খদ্দের খুঁজে বাড়িতে চলে গেল মালটা। কেন আমার ছেলে মেয়ে ডেলিভারি বয় করবে? কি কারণে করবে? তারা এন্টারপ্রেনারশিপের জায়গায় আসবে। এখানে আমরা প্রথমেই কর্মসংস্থানের কত ভাবছি। সর্বনিম্ন যতগুলো গ্রাম আছে ততগুলো গ্রামের একটা করে ছেলে যারা ডেলিভারি করবে, আর একটা করে মেয়ে যারা এআই মা সাপোর্ট করবে পরিষেবাটা নেওয়ার জন্য। কেন করতে দেবো? এই ভাবনাটাকে কার সঙ্গে ম্যাচ খাইছি? যে কোনো জিনিস করতে হলে রাজনৈতিক এবং সরকারের যে চিন্তাভাবনা তার মোটর সঙ্গে ম্যাচ খাওয়াতে হয়। দীনদয়াল উপাধ্যায়ের ভাবনা, অন্তোদয় ভাবনা, মানব যে সেবা, তার ভাবনা এটাকে ম্যাচ খাওয়াচ্ছে। একবারে গ্রামের নিচের মানুষ শুধু এই পরিষেবাটা পাবে। কিভাবে পাবে? প্রধানমন্ত্রী যে ভাবনা তার সঙ্গে ম্যাচ খাওয়ানো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া, প্রত্যেকটি মানুষ ডিজিটালি পরিষেবা পাবে। তাহলে ওই এমআইয়ের মাধ্যমে টোটাল মানুষ পরিষেবা পাবে এবং তার সঙ্গে সঙ্গে ওনার ভাবনা মহিলা এন্টারপ্রেনারশিপ শিখবে। এই মহিলারা এন্টারপ্রেনারশিপ শিখবে। তাহলে গভর্নমেন্টের মোটর উপর দাঁড়িয়ে, পার্টির ভাবনার উপর দাঁড়িয়ে এটা চলবে। এতে কি সুবিধা হবে? আমরা সবাই দুর্নীতি থেকে মুক্তি চাইছি, আমরা বলছি এটাই উপায় বলে আমি আমার জায়গা থেকে বলছি। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী কি বলছে, কি ভাবছে, কি পরিষেবা দেবো বলছে, ওই গ্রামের ওই মেয়েটি প্রথম দিনই শুনে যাচ্ছে। মাঝের সিস্টেমটার মধ্যে আর জল মেশানোর কিছু থাকবে না। সে ঠকলেও জানে ক টাকা ঠকছি, সে জিতলেও জানে ক টাকা ঠকছি। রাজনৈতিক ব্যক্তিত্বরাও তার নিজের জায়গায় কাজটাকে আরো মসৃণভাবে করতে পারবে। যেটা ভাবছেন যে স্বচ্ছ ভারত, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, তাহলে কথার সঙ্গে কাজটা মিল খাওয়ার একটা জায়গা পেয়েছি। আমরা কাজে নেমেছি, আমরা বন্ধু খুঁজছি যে উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে উই শ্যাল ওভারকাম।